গান গল্প আড্ডায় চ্যানেল 24 এর মুখোমুখি শিল্পী হাশিম মাহমুদ জানালেন জটিল রোগে ভুগছেন তিনি। কে যেন আমারে দূরে ডাকে বারে বারে। হাওরের জলবায়ু পরিবর্তন নিয়ে তৈরি হলো স্বল্পদৈর্ঘ্য 6টি জীবিত সাপের সাথে অভিনয়ের অভিজ্ঞতা শোনালেন তৌসিফ মাহমুদ। একটা ভয় শেষ হওয়ার আগে আরেকটা ভয় চলে আসছিল, সো আসলে এর মধ্যে দিয়ে কাটছিল আর কি সময়। এটা বলতে গেলেও এখনো লোম দাঁড়িয়ে যায়। চলচ্চিত্র নাটক নির্মাণে যাত্রা শুরু করলো নতুন প্রযোজনা সংস্থা। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। বাজি গানের জনপ্রিয়তার পর এবার আসছে বাজি 2, এমনটাই জানালেন গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী হাশিম মাহমুদ। চ্যানেল 24 এর সাথে একান্ত আলাপচারিতায় তিনি জানান গান তৈরির গল্প। আড্ডায় ব্যক্তি জীবনের গল্প বলেছেন হাশিম মাহমুদ। নদীতে তুফান উঠিলে পানি যদি না সেচিলে অঘটনেও রাজি, তোমায় আমি পাইতে পারি বাজি। গানে গানে প্রেমিকার কাছে ধরেছেন বাজি, অভিমানে জানিয়েছেন দেখা না দিলে বন্ধু কথা কইও না, বলেছেন সাদা সাদা কালা কালা জীবনের গল্প। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি। সহজ ভাষার গান আর সুরে মাতিয়ে রাখা হাশিম মাহমুদ এখন কঠিন রোগে আক্রান্ত, ভুগছেন সিজোফ্রেনিয়া নামের এক জটিল রোগে। ভাবনা আর আচরণে নানা অসঙ্গতি তৈরি হলেও গানটা গেয়ে যান অবলীলায়। আমি বাউল সন্ন্যাস, আমি আবার আমি গিয়েছিলাম। সম্প্রতি কোক স্টুডিও বাংলায় তার গাওয়া বাজি গানটি করেছে বাজিমাত, শোনালেন এই গান তৈরির গল্প। রুমা বাজার আছে না, ওখানে গিয়েছিলাম আর কি। ওখানে গিয়ে গানগুলো গাইছি। একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল, হাঁটতে হাঁটতে গাইছি। হ্যাঁ, তো পাহাড়ি অঞ্চল চলে আসছি, তো এটা না গেলে এটা হয় না। এরকমভাবে হেভি মজা করছি। হ্যাঁ, তো বান্দরবন ওখানে গিয়েছিলাম। বাজি গানের জনপ্রিয়তার পর আসছে বাজি 2, আর তাই গানে গানে শুনিয়ে দিলেন নতুন গানের গল্প। বাজিতে তুই হেরেছি জীবনে এই খেলাতে, খেলা শেষ কেউ নেই তোর নিরালা সন্ধ্যা নামে। মানে সুন্দরী কোনো মেয়েকে ভাবলি তো গান হয়। এটা মিউজিক ভিডিও এখনো করিনি, মিউজিক ভিডিও। অর্থ, বিত্ত, প্রাচুর্য কোনোটাই টানেনি তাকে। ছেড়েছেন চাকরি, ছেড়েছেন নিজের গড়া বৈরাগী ব্যান্ড, তবে এই নিয়ে কোনো আক্ষেপ নেই তার। আসলে মানুষের জীবনে অভিমান থাকে, সবার ক্ষেত্রেই থাকে, সেই জন্য লিখছি। গানের পাশাপাশি এখন নাকি বাচ্চাদের জন্য লিখছেন কবিতা। বইমেলায় প্রকাশিত হবে 20টি কবিতার একটি বই। হ্যাঁ, ছড়া লিখতেছি, কবিতা লিখছি। আমার ঢাকা চলছে ঝাঁকা নাকা। হ্যাঁ, রাস্তা জুড়ে চলছে শুধু 3 চাকা 4 চাকা। বয়সের সাথে সাথে রোগটাও এখন ঝেঁকে বসেছে শরীরে, তবে হার মানার মানুষ নয় হাশিম। গানটা গেয়ে যেতে চান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। কে যেন আমারে দূরে ডাকে বারে বারে। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা। জলবায়ু পরিবর্তনে বিপর্যস্ত হাওরের প্রকৃতি ও রহস্যের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নাও বেবি। কিশোরগঞ্জের নিকলি ও করিমগঞ্জের বিভিন্ন লোকেশনে সম্প্রতি শেষ হয়েছে এর শুটিং। শাহ মোহাম্মদ মোশাহিদের গল্প ও চিত্রনাট্যে নাও বেবি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মশিউর রহমান কায়েস। এই স্বল্প দৈর্ঘ্যে প্রধান 2 চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ মুন্না ও ইসরাত জাহান পমি। নাও বেবি মূলত হাওরের আবেগ, রহস্য এবং জলবায়ু পরিবর্তনের বাস্তবতা নিয়ে গড়া থ্রিলার। গল্পে দেখা যাবে তরুণ এক ভ্রমণপ্রেমী হাওরে এসে অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়। রাতে পানিতে হঠাৎ জ্বলে ওঠে আগুন, আর সেই আগুনের ওপারে দাঁড়িয়ে থাকে রহস্যময় তরুণীর মায়া।
তাকে ধাওয়া করতে গিয়ে সেই তরুণ ঢুকে যায় হাওরের রহস্যের ভেতর। সেই রহস্য কাটিয়ে উঠতে গিয়ে মায়া চরিত্রে ভর করে হাওরের প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের গভীর টানাপোড়েন। নির্মাতা জানান, পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হলে নাও বিবি আন্তর্জাতিক কিছু চলচ্চিত্র উৎসবে পাঠানো হবে। শুয়েছিলেন কবরে, শরীরের ওপর ছিল 6টি সাপ, যেগুলো মৃত নয়, জীবিত। খোয়াবনামা নাটকে এমন দৃশ্যে অভিনয় করেছেন তৌসিফ মাহমুদ। কেমন ছিল সেই অভিজ্ঞতা? এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন এই অভিনেতা। আলাপচারিতায় শাকিব খানের সাথে আড্ডা দেওয়ার গল্পও জানিয়েছেন ছোট পর্দার এই নায়ক। 2013 সালে অল টাইম দৌড়ের উপর দিয়ে শোবিজে কেরিয়ার শুরু করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। ছোট পর্দার পাশাপাশি নিয়মিত কাজ করছেন বিজ্ঞাপন চিত্রেও। কি মিয়া, আবারও স্বপ্নে সাপ দেখছ? দোয়া কোন ঘরে ঘুমাও। সম্প্রতি মুক্তি পেয়েছে তৌসিফ অভিনীত নাটক খোয়াবনামা। ভিকি জাহেদের পরিচালনায় যে কাজটিতে 6টি জ্যান্ত সাপের সঙ্গে একটি সাহসী দৃশ্যে অভিনয় করেন এই অভিনেতা। আলাপচারিতায় সেই মুহূর্তের অভিজ্ঞতা নিয়ে জানিয়েছেন তৌসিফ। এক্স্যাক্টলি ওই মুহূর্তটায় অনেকগুলো জিনিস একসঙ্গে কাজ করছিল। একে তো কাফনের কাপড় পরা, কবরের ভেতর থেকে বাহিরের দৃশ্যটা আসলে অন্যরকম। মানে একটা ওয়াইড অ্যাঙ্গেল শটে আমি দেখতে পাচ্ছি চারপাশের লোকজন আসলে কবর দেওয়ার প্রিপারেশন নিচ্ছে, যেটা আসলে আমাদের সবার বাস্তবতা। ওইটা ওভারকাম করার আগেই আমি দেখছিলাম পেছন থেকে দেখা যাচ্ছে কিছু মানুষ, এই সাপ রেডি, সাপ রেডি, সাপ রেডি করে তাতে। সো ওইটা মানে একটা ভয় শেষ হওয়ার আগে আরেকটা ভয় চলে আসছিল। সো আসলে এর মধ্যে দিয়ে কাটছিল আর কি সময়। এটা বলতে গেলেও এখনো লোম দাঁড়িয়ে যায়। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সাথে আড্ডা দেওয়ার মুহূর্ত নিয়েও কথা বলেছেন তৌসিফ। বললেন, এই আড্ডা থেকে শিখেছেন অনেক কিছু, যা কাজে লাগবে তার কর্মজীবনে। ভাইয়ের বাসায় গিয়েছিলাম। সো আই ওয়াজ ভেরি লাকি যে ভাইয়ের সঙ্গে একদিন এক রাত এক সন্ধ্যা আড্ডা দিতে পারলাম, এবং ওনার এক্সপিরিয়েন্স এইভাবে ফার্স্ট হ্যান্ড কখনো আমার জানা হয়নি। ক্যামেরার সামনে ভাইকে কথা বলতে শুনেছি, অনেক দেখেছি, কিন্তু ক্যামেরার পিছনে এইভাবে আমাকে অ্যাডভাইস দিবে এটা আমি কখনো এক্সপেক্ট করিনি। ইট ওয়াজ আ ভেরি বিগ থিং ফর মি, এবং ডেফিনেটলি এখান থেকে আসলে অনেক কিছু আমি নিজে শিখে এসেছি অ্যাজ অ্যান আর্টিস্ট। এরই মাঝে ইউটিউবে মুক্তির পর বেশ সাড়া ফেলেছে তৌসিফ অভিনীত খোয়াবনামা। রোমান্টিক ট্র্যাজেডি ঘরানার এই নাটকটি মুক্তির 2 দিনেই দেখেছে 29 লাখের বেশি দর্শক। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো প্রযোজনা সংস্থা বিগ সিটি এন্টারটেইনমেন্ট। নাটক ও চলচ্চিত্র প্রযোজনার এই প্রতিষ্ঠানটি এরই মধ্যে বেশ কটি নাটক নির্মাণের পাশাপাশি তৈরি করেছে বিশ্বাস করেন ভাই নামের একটি ছবি। ঢাকার গুলশানের এক হলে হয়েছে বিগ সিটি এন্টারটেইনমেন্টের লঞ্চিং অনুষ্ঠান, যে আয়োজনে ছোট পর্দার জনপ্রিয় তারকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন নির্মাতা কুশলীরা। আয়োজনে বিগ সিটি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত নাটকগুলোর প্রোমো প্রদর্শিত হয়, উন্মোচিত হয় বিশ্বাস করেন ভাই এর পোস্টার। এই সময়ে 7 জন নির্মাতাকে নিয়ে 2টি অ্যান্থোলজি চলচ্চিত্রের ঘোষণাও দেওয়া হয়। দর্শক চাহিদার কথা মাথায় রেখে গুণী ও প্রতিভাবান নির্মাতাদের পাশাপাশি জনপ্রিয় ও মেধাবী শিল্পীদের নিয়ে নিয়মিত নাটক সিনেমা প্রযোজনা করবে বলে জানায় বিগ সিটি এন্টারটেইনমেন্ট। ছুটির দিনে ধানমন্ডির ছায়ানট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে অনন্য এক সাংস্কৃতিক আয়োজন, মতমগি মিংশেল দ্য মিরর অফ টাইম। মণিপুরী নৃত্যের আদি সাধনা থেকে শাস্ত্রীয় রূপে উত্তরণের এই যাত্রা পর্বে ছিল সুর, তাল, ভক্তি আর নৃত্যের অপূর্ব মেলবন্ধন। পুরো আয়োজনটা ছিল আদিবাসী মণিপুরী সংস্কৃতির ট্রিবিউট, যেখানে সারা দেশের মণিপুরী নৃত্যশিল্পী অংশ নেন। অনুষ্ঠান সাজানো হয় 4টি পর্বে। প্রথম পর্বে নৃত্যের ছন্দে জানানো হয় আমন্ত্রণ। এরপর একে একে শাস্ত্রীয় নৃত্য, মণিপুরী নৃত্য সহ মনোমুগ্ধকর সব পরিবেশনা হয় মঞ্চে। আয়োজনের বিশেষত্ব যেমন ছিল মণিপুরীদের সংস্কৃতি নৃত্যের মাধ্যমে তুলে ধরা, তেমনি কোনো রেকর্ড গান নয়, বরং শিল্পীদের তাৎক্ষণিক গাওয়া সুরের সাথে তাল মেলানো উপভোগ করেছে উপস্থিত দর্শকেরা। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। দীর্ঘ 5 বছর পর মুক্তি পেতে যাচ্ছে ইন্দ্রনীল সেনগুপ্তের বাংলা সিনেমা নন্দিনী। সম্প্রতি ছবির ট্রেলার প্রকাশের মুক্তির ঘোষণা দেন
পরিচালক শোয়েবুর রহমান রাসেল। আগামী 12 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নন্দিনী, যেখানে নাম ভূমিকায় আছেন নাজিরা মৌ এবং সাথে নায়কের চরিত্রে কলকাতার অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। ট্রেলারে দেখা গিয়েছে গ্রামের সহজ জীবনযাপন করা তরুণী নন্দিনী একসময় শহরে এসে যৌনপল্লীতে এসে পড়ে। ওই জীবন থেকে বেরিয়ে নতুনভাবে সবকিছু শুরু করতে চাইলেও বাধা হয়ে দাঁড়ায় পারিপার্শ্বিক পরিস্থিতি। সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সাইদ বাবু, মনিরা ইউসুফ মেমি, জয়শ্রীকর জয়া, ইলোরা গহর সহ আরও অনেকে। পরিতোষ বারোয়ের নরক নন্দিনী উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমাটি। একটি ছবির ট্রেলার যা দেখতে অনলাইনে কনফার্ম করতে হচ্ছে বয়স। যে ট্রেলারে আছে এমন ভয়াবহ চিত্র যা কিনা প্রচারের স্বার্থে মুক্তি দিলেও ভায়োলেন্স ক্যাটাগরিতে হয়ে আছে ব্লার। বলছি 5 সেপ্টেম্বর মুক্তির অপেক্ষায় থাকা বাঘি 4 ছবিটির কথা। হবেই বা না কেন, সিনেমার নায়ক যে এখানে অ্যাকশন হিরো টাইগার শ্রফ, আর বিপরীতে ভিলেনের চরিত্রে বলিউড মাফিয়া সঞ্জয় দত্ত। ফার্স্ট লুক, পোস্টার পরে গান। এবার প্রকাশ্যে এলো বাঘি 4 এর ট্রেলার। বিপত্তিটা ঘটল যখনই কেউ ট্রেলার দেখতে ইউটিউবে গেল, তখনই তাকে কনফার্ম করতে হচ্ছে বয়স। আর এতে করে দর্শকদের বুঝতে বাকি রইল না কি আছেন এই সিনেমার ট্রেলারে, যা কিনা প্রচারের স্বার্থে মুক্তি দিলেও ভায়োলেন্স ক্যাটাগরিতে হয়ে আছে ব্লার। ট্রেলারের শুরুতেই দেখা যায় রক্তাক্ত ও ক্ষতবিক্ষত শরীর নিয়ে প্রতিপক্ষকে তাড়া করতে দেখা যায় টাইগারকে। এরপর হাজির হন খলনায়ক সঞ্জয় দত্ত, যার চোখে মুখে ভয়ঙ্কর আগ্রাসী রূপ। এখানে টাইগারকে দেখা যাবে দুটি ভিন্ন লুকে। বাঘি 4 পরিচালনা করেছেন এ হর্ষা। প্রযোজনার পাশাপাশি সিনেমা গল্প চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিওয়ালা। 2016 সালে মুক্তি পাওয়া প্রথম বাঘি বক্স অফিসে বড় সাফল্য আনে। এরপর বাঘি 2 সেই সাফল্যকে আরও এগিয়ে নিয়ে যায়। যদিও বাঘি 3 করোনা পরিস্থিতির কারণে আশানুরূপ ব্যবসা করতে পারেনি, এবার বাঘি 4 নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে, যা মুক্তি পেতে চলেছে আগামী 5 সেপ্টেম্বর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। যমজ হারানোর বেদনা আর জীবনের অদ্ভুত সব বাঁক, এমন গল্প নিয়েই হলিউডে আসছে আলোচিত সিনেমা টুইনলেস। 2025 সালের আমেরিকান ব্ল্যাক কমেডি ও সাইকোলজিক্যাল ড্রামার মিশেলে তৈরি। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে, এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। যাদের সামনেই আছে বিয়ের উৎসব, আয়োজনটা এবারে তাদের জন্য। কম দামে ব্রাইডাল কিংবা সেমি ব্রাইডাল ওড়না মিলবে কোথায়? শপিং জোন ঘুরে আজ জানাবো তা। বাঙালি নারীর ঘুমটাতেই যেন ফুটে ওঠে পূর্ণতা। এক ওড়নাতেই লুকিয়ে থাকে বিয়ের কোণের হাজারো স্বপ্ন, আর ট্রেন্ডের রঙিন আভায় জমে ওঠে পার্টি আড্ডা। রাজধানীর গাউসিয়া, নিউ মার্কেট আর চাঁদনি চক সেই ফ্যাশনের ঠিকানা, যেখানে সাধ্যের মধ্যে মিলছে ব্রাইডাল, সেমি ব্রাইডাল, পার্টি ওড়নার সাথে স্টাইলিশ হিজাবও। আজকে আপনাদেরকে কিছু আমি ব্রাইডাল ওড়না দেখাবো নতুন কালেকশনের। তো এখানে অনেকগুলো কালার আছে, নিউ কালেকশন মডেলে এখানে ব্রাইডাল ওড়না আছে। তো এখানে এটা হচ্ছে কাতান পাড়ের ভিতরে সম্পূর্ণ স্টোন করা কাজের। এগুলো আনকমন ডিজাইন, এগুলো অ্যাভেলেবেল পাবেন না, ঠিক আছে? এগুলো হচ্ছে আনকমন ডিজাইন, সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা ভেলভেট পাড়ের উপরে। শুধু রেডিমেড নয়, রয়েছে কাস্টমাইজ ওড়নার সুবিধাও। গ্রাহকরা কাপড়, ডিজাইন, রং আর এমব্রয়ডারি বেছে নিচ্ছেন নিজেদের পছন্দ মতো, আর দামও রয়েছে হাতের নাগালি। আপনি কাস্টমাইজ করে নিতে হলে এটা প্রাইস পড়বে দেখা যায় আপনি 3500 থেকে 4000 টাকা। এটা ইন্ডিয়ান নতুন কালেকশন, অল ওভার আপনি পাথর করা। এটা কালার হবে 20টা। এটা প্রাইস পড়বে আপনার 1650। এখন সাদার ভিতরে কিছু ব্রাইডাল ওড়না দেখাবো আপনাদের, চিকেন কারি, ঠিক আছে? এটা নেটের ভিতরে সাদা কাজের, এই যে পাইটটা হবে এরকম অল ওভার কাজ। এই যে এটা প্রাইসটা 1000 টাকা পড়বে। এই যে টিস্যুর ভিতরে একটা পড়বে চিকেন কারি, এটাও 1000 টাকা রাখা যাবে। পাইটটা কাটার কাজ করা। এটা হবে রিমঝিম কাপড়, হ্যাঁ, এটা পড়বে রিমঝিম কাপড়। এটার ভিতরে অনেকগুলো কালার হবে,
ঠিক আছে, সাদার ভিতরে মাল্টি হবে, কালার যে কোনো কিছুর ভিতরে মাল্টি হবে পাইপটা, ঠিক আছে। এগুলো পড়বে 1000 টাকা করে। ওড়না শুধু একখণ্ড কাপড় নয়, এ যেন আবেগ, আভিজাত্য আর পরিচয়ের প্রতীক। গাউসিয়া আর চাঁদনি চক তাই আজও ভরসার নাম, যেখানে অল্প বাজেটেও মিলছে স্বপ্নের সাজ আর নিখুঁত ছোঁয়া। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। ঘরের অতি জরুরি ডিভাইস মাইক্রোওয়েভ ওভেন। হুটহাট খাবার গরমে কিংবা স্পেশাল রান্নায় এর প্রয়োজনীয়তা কেবল ব্যবহারকারীরাই বোঝেন, অথচ নিজেদের ভুলেই নষ্ট হয়ে যায় এই ওভেন। দর্শক, জানাবো যে 10 ভুলে দ্রুতই নষ্ট হয়ে যায় ওভেন, তার আদ্যপান্ত। মাইক্রোওয়েভে খাবার গরম করতে গিয়ে হুট করেই এরকম স্ফুলিঙ্গ বা আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে, যা ভীষণ বিপজ্জনক। কোনো কারণে ওভেনের ভেতরে ধাতব কিছু বা চামচ থাকলে দ্রুত তা বের করে নিন। মাইক্রোওয়েভ ওভেন থেকে পোড়া গন্ধ বা ধোঁয়া বের হলে সাথে সাথে সুইচ বন্ধ করে প্লাগ খুলুন। বৈদ্যুতিক ত্রুটির কারণে গন্ধ বের হলে এটিকে অবহেলা করার কোনো সুযোগ নেই। খাবার থেকে পোড়া গন্ধ হলে ওভেনটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে পরিষ্কার করুন। যদি গন্ধ খাবার থেকে না আসে তাহলে মিস্ত্রি বা মেরামতকারী ডাকুন। পোড়া গন্ধ উপেক্ষা করবেন না, এতে আগুন লাগার ঝুঁকি থাকে। খাবারের দাগ নিয়মিত পরিষ্কার না করলে পরে পরিষ্কার করা সময় সাপেক্ষ হয়, এতে ওভেনের স্থায়িত্ব কমে যেতে পারে। ছোট দাগও সময়ের ব্যবধানে কঠিনতর হয় এবং সারফেস বা ওভেনের ভেতরের দেয়াল পুড়িয়ে ফেলতে পারে। ওভেন ভালো রাখতে প্রতিদিন গরম পানিতে ভেজানো কাপড় দিয়ে ভেতরের অংশ মুছে ফেলুন। খাবার রান্না বা গরম করার সময় ওভেন থেকে একটা শব্দ হয়, যার সাথে আমরা পরিচিত। তবে এর বাইরে অস্বাভাবিক শব্দ হলে ওভেনটি পরীক্ষা করুন। ঝাঁকুনি বা জোরালো শব্দ বৈদ্যুতিক বা মোটরের ত্রুটির কারণে হতে পারে, এর ফলে আগুনও লাগতে পারে। বাটন অকেজো হলে বা ডিসপ্লে ঝলকানি দিলে অবহেলা করবেন না, এটি সার্কিট বোর্ডের সাময়িক সমস্যা হতে পারে। অনেক সময় প্লাগটি খুলে আবার লাগালে ঠিক হয়ে যায়। 10 বছরের পুরনো ওভেন ব্যবহারে ঝুঁকিপূর্ণ, বিশেষ করে উল্লেখিত সমস্যাগুলো দেখা দিলে। ওভেনের ব্যবহার উপযোগী নয় এমন পাত্র বা ভুল খাবার ব্যবহারেও সমস্যা হতে পারে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গায়ে ঘামের দুর্গন্ধ যেমন আশপাশের সবাইকে অস্বস্তিতে ফেলে দেয়, তেমনি প্রশ্ন তোলে মানুষের ব্যক্তিত্বেও। কর্মব্যস্ত জীবনে এই সমস্যার চাই সহজ সমাধান। দর্শক, জানাবো এমন কিছু নিয়ম যা মেনে চললে সারাক্ষণ শরীর থাকবে সুগন্ধযুক্ত। শরীর সুগন্ধযুক্ত রাখার অন্যতম একটি ধাপ গোসল। স্বাভাবিকভাবে গোসলে সাবান শ্যাম্পু ব্যবহার কম বেশি সবাই করে থাকেন, তবে ফুলের নির্যাস থেকে তৈরি বিভিন্ন এসেনশিয়াল অয়েল গোসলের পানিতে কয়েক ফোঁটা মিশিয়ে নিলে হালকা সুগন্ধ শরীর জুড়ে থাকবে অনেকটা সময়। এছাড়া গোলাপ জল ও লেবুর খোসা পানিতে ফেলে রেখে 20 মিনিট পর গোসল করলেও মিলবে সুফল। চুল সুবাসিত রাখতে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে স্প্রে বোতলে রেখে দিন। দীর্ঘক্ষণ যদি বাইরে থাকেন এই পানি চুলে স্প্রে করে হাত দিয়ে ছড়িয়ে দিন, চুলে ঘামের গন্ধ আর হবে না। পুরো শরীরে পারফিউম ব্যবহার না করে শরীরের তাপ উৎপন্ন করে এমন অংশগুলোই সুগন্ধ ব্যবহার করুন। কানের পেছন, কবজি, হাতের ভাঁজ, হাঁটুর পেছনের অংশে এবং কোমরে পারফিউম লাগালে তা স্থায়ী হয় দীর্ঘক্ষণ। পা ঢাকা জুতা পরেন যারা, পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে অল্প ট্যালকম পাউডার ছড়িয়ে দিন, এরপর জুতা পরুন। এতে পা ঘামবে না, অল্প ঘামলেও দুর্গন্ধ কেটে যাবে। আন্ডার আর্ম নিয়মিত ওয়াক্স করছেন কিনা সেদিকেও খেয়াল রাখুন। এই গরমে যারা ওয়াক্স করাতে চাচ্ছেন না, নিয়মিত শেভ করুন। শেভ করা থাকলে ডিওডোরেন্ট ভালোভাবে কাজ করতে পারে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। উন্নত চিকিৎসায় যারা যেতে চাইছেন দেশের বাইরে, তাদের জন্য আছে এক সুখবর। কারণ চীনে উন্মুক্ত হয়েছে স্বাস্থ্য ভিসা। বাংলাদেশিরা সহজেই যেভাবে চীনের কুনমিং থেকে আধুনিক চিকিৎসা নিতে পারবেন, জানাবো এবারে সেই গল্প। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিতে এক নতুন সুযোগ। চীনের কুনমিং শহরে এখন বাংলাদেশিরা পাচ্ছেন বিশ্বমানের চিকিৎসা সেবা। চোখের চিকিৎসা থেকে শুরু করে জটিল অস্ত্রোপচার সবকিছুই সম্ভব হচ্ছে
চীনের আন্তর্জাতিক মানের হাসপাতালে। ইউনান প্রদেশের কুনমিং বিশ্ববিদ্যালয়ের অধীনে ফার্স্ট অ্যাফিলিয়েটেড টনগ্রেন হাসপাতাল কিংবা কুনমিং আই হাসপাতাল উন্নত প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার আর আন্তরিক সেবার মাধ্যমে বাংলাদেশিদের জন্য অপেক্ষায় আছে আরও কিছু হাসপাতাল। ট্রিটমেন্টের জন্য মেশিনে বা রোবোটিক্সে মানে চাইনার সবচেয়ে বেস্ট হবে, ওই জন্য এখানে আসা। সার্জারি করতে হবে, আবার বলে যে ওনার এখানে ট্রিটমেন্ট হবে না, আবার বলে বোর্ড মিটিং করে দেখতে হবে যে ওনার প্রবলেমটা কি। বিভিন্ন কনফিউশনের কারণে আমরা পরে চিন্তা করি ইন্ডিয়াতে যাব। পরে ইন্ডিয়াতে আমাদের ভিসা হলো না, তখন আমরা চিন্তা করছি চায়নাতে। প্রতি বছর কুনমিংয়ে আসেন হাজারো বিদেশি রোগী। এর মধ্যে বাংলাদেশ থেকেও রোগীর সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত মেডিকেল ভিসা দেওয়া হয়েছে 600-রও বেশি। বাংলাদেশ থেকে আছে সরাসরি ফ্লাইট, সাথে ভিসাও পাওয়া যায় একদিনে। চিকিৎসার জন্য স্বস্তির গন্তব্য ভারতে ভিসা জটিলতায় কুনমিং স্বাস্থ্য কমিশন বলছে বাংলাদেশিদের জন্য আছে কম খরচের সুযোগ, যা থাইল্যান্ড এবং সিঙ্গাপুরের চেয়েও কম, সাথে ঐতিহ্যের কুনমিং দর্শন। আমাদের সাথে যোগাযোগের পর সব বিশ্লেষণ করে ইনভাইটেশন লেটার দিই। হাসপাতালে দোভাষীরা আছেন, প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে ইংরেজিতে, আর খরচ নির্ভর করবে রোগীর রোগের ওপর। চীনে মেডিকেল ভিসার জন্য আবেদন করতে হবে অনলাইনে কিংবা সরাসরি দূতাবাসে। চীনে চিকিৎসা করাতে গেলে মূল সমস্যা ভাষা, খাবার আর ব্যাংকে থাকতে হবে ডলার। তবে এই চাপ সামলে নেওয়াও কঠিন নয়। বাংলাদেশ থেকে কুনমিং দূরত্ব হয়তো অনেক, কিন্তু চিকিৎসা ও সেবার মানে সেই ফারাক এখন অনেকটাই কমে এসেছে। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স শোবিজান স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।